নমস্কার বন্ধুগণ। এখন একটু রামায়ণটা পড়ে শোনাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগীরথের দেব আরাধনা দ্বারা মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত। গত দিনে বলেছিলাম যে ভগীরথের গঙ্গা আনয়নের ব্যাপারটা ঋষি কপিলমুনি বলে দিয়েছিলেন, কীভাবে গঙ্গা এলে সগর রাজার সমস্ত পুত্রেরা আবার জীবিত হয়ে উঠবে। তো আজকের অধ্যায় হচ্ছে ভগীরথের দেব আরাধনা দ্বারা মর্তে গঙ্গা আনয়নের বৃত্তান্ত। 5 বৎসরের হলো তাতে খড়ি দিল, 5 বৎসরের হলো হাতে খড়ি দিল, বশিষ্ঠের বাড়ি পরিবারে পাঠাইল। ভগীরথকে বশিষ্ঠের বাড়িতে পাঠানো হলো। বালকে বালকে দ্বন্দ্ব যখন বাড়িল, জারজ বলিয়া গালি এক শিশু দিল। ভগীরথকে জারজ বলে একজন দিল, গালি দিল। মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর, বিষাদে আইল শিশু আপনার ঘর। কাতর অস্থির হয়ে সজল নয়নে, শয়ন মন্দিরে শিশু গেলন শয়নে। আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর, মাতা বলে পুত্র কেন না আসিল ঘর। ডম্বুর হারায় যেন ফুকারে বাঘিনী, মণি কাছে কাঁদি যায় দিলীপ ও কামিনী। ভগীরথের বাবার নাম দিলীপ, দিলীপের স্ত্রী কাঁদতে কাঁদতে গেলেন। বশিষ্ঠ বলেন মাতো না করো ক্রন্দন, রোষের মন্দিরে পুত্রে পাবে দর্শন। আসি রানী ভগীরথে কোলে করি নিল, বস্ত্রের অঞ্চলে তার মুখ মুছাইল। কোন দুঃখে দুঃখী তুমি কহ দাদুমণি, কারে বাড়াইব কারে করিব কাঙাল। বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল। কোন রোগে রোগী তুমি আমি তো না জানি, এখনই করিব সুস্থ শতবদ্ধ আনি। ভগীরথ বলে মাতা করি নিবেদন, রোগ শোকে নহে আজি পায় অপমান। বালকের সনে এক বিরোধ বাঁধিল, জারজ বলিয়া গালি সে বালক দিল। কোন বংশজাত আমি কার নন্দন, পিতা বা কোথায় মাগো কহন বিবরণ। পুত্রের হইলে দুঃখ মনে রাগে ব্যথা, পুত্রে সম্বোধিয়া মাতা কহে সত্য কথা। সময়ের ছিল মাটি সগরে ছিল সাটি, হাজারো তনয় কপিল মুনির সাপে হলো ভস্মময়। গঙ্গা যদি স্বর্গ হতে আইলেন খ্যাতি, তবে যে সগর বংশ পাইবে নিষ্কৃতি। ক্রমে 3 পুরুষ করিল আরাধন, তবু গঙ্গা আনিতে নারিল কঞ্জন। দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে, পাইলাম তোমা পুত্র মহেশের বরে। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম, সূর্য বংশে জন্ম তব অযোধ্যায় ধাম। শুনিয়া মায়ের কথা প্রফুল্ল হইল, জননী পাশে আসি হাসিয়া কহিল, সূর্যবংশ ভূপতিরা করিল হাই। সূর্যবংশ ভূপতিরা কি করিল হাই, অল্পশ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায়। যদি আমি ধরি মাগো ভগীরথ নাম, গঙ্গা আনিব করি গঙ্গা আনিব করিব সগর বংশ ত্রাণ। কাঁদিয়া কহিছে ভগীরথের জননী, তপস্যায় এখন যেও না বংশমণি। মায়ের বচনে ভগীরথ না টলিল, মায়ের বচনে ভগীরথ না টলিল, বশিষ্ঠের স্থানে মন্ত্র দীক্ষা সে লইল। যাত্রাকালে করে পুত্র মায়েরে বন্দন, দক্ষিণ নয়ন তার হতেছে স্পন্দন। মায়ের চরণে আসি করিয়া প্রণতি, প্রথমে সেবিতে গেল দেবসুরপতি। দেবরাজ ইন্দ্রকে আগে প্রণাম করতে গেলেন বা স্তুতি করতে গেলেন। অনাহারে ইন্দ্র মন্ত্র জপে নিরন্তর, ইন্দ্র সেবা করে 7,000 বৎসর। 7,500 বৎসর ইন্দ্র সেবা করেছিলেন ভগীরথ। মন্ত্রবশ দেবতা রহিতে না পারে না, রহিতে না নারে ঘর, আসিলেন বাসব তাহারে দিতে বর। এত সেবার পরে বাসব মানে দেবরাজ ইন্দ্র তার কাছে এলেন বর দিতে।
কোন বংশে জন্ম তব কাহারও তনয়, বর মাগি লহ যাহা অভিপ্রেত হয়। প্রণাম করিয়া ইন্দ্রে বলিল বচন, সূর্যবংশজাত আমি দিলীপ নন্দন। সগরের ছিল ষাটি সহস্রতনয়, কপিল মুনির পাশে হলো ভস্মময়। স্বর্গেতে আছেন গঙ্গা দেহ সুরপতি, তাহে মম বংশের হইবে সদ্গতি। স্বর্গের গঙ্গাকে আমার সাথে যেতে দিন আপনি, তবে আমার বংশ রক্ষা পাবে বা আবার পুনরুজ্জীবিত হবে। সগরের ছিল ষাটি সহস্রতনয়, কপিল মুনির শাপে হলো ভস্মময়। স্বর্গেতে আছেন গঙ্গা দেহ সুরপতি, তাহে মম বংশের হইবে সদ্গতি। ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার, আমা হতে দর্শন না পাবে গঙ্গার। গঙ্গাকে আনিবে যদি আমি এই বর, এক মনে ভজ গিয়া দেব মহেশ্বর। আমার কাছে গঙ্গা ইয়ে করলে গঙ্গাকে পাবে না, ভোলা মহেশ্বরকে স্তব করতে হবে। আমা হতে দর্শন না পাবে গঙ্গার, গঙ্গাকে আনিবে যদি আমি। ইন্দ্র বলে শোনো বলি দিলীপ কুমার, আমা হতে দর্শন না পাবে গঙ্গার। গঙ্গাকে আনিবে যদি আমি দেই বর, এক মনে ভজ গিয়া দেব মহেশ্বর। পাষণ্ড হইবে মুক্ত গঙ্গাকে আনিলে, গুহামুক্ত করি আমি দিব সেই কালে। ইন্দ্রের চরণে রাজা করিল প্রণতি, কৈলাসে সেবিতে গেল দেব পশুপতি। পশুপতিকে স্তব করতে গেল ভগীরথ। ওকড়া ধুতুরাজে আকন্দ বিল্লপাত, ইহাতেই তুষ্ট হন ত্রিদশের নাথ। কভু অল্পাহার করে কভু অনাহার, দৃঢ়তপ করে 10 বৎসর 10,000 বৎসর। মহেশ বলেন শুনো রাজার নন্দন, অনাহারে তপস্যা করো কি কারণ। গঙ্গারে আনিবে তুমি আমি দিব বর, একভাবে সেব গিয়া দেব গদাধর। দেব গদাধরকে তুমি একভাবে সেবা করো, আমি তোমাকে গঙ্গাকে মরতে যেতে দেব। শিবের চরণে পুনঃ করিয়া প্রণতি, গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি। একদিন ভগীরথ কোটি মন্ত্র জপে, গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের আতপে। শীতচারী মাস থাকে জলের ভিতর, করিল এমন তপ 40 বৎসর। মন্ত্র বশ দেবতা রহিতে নারে ঘরে, বর দিতে আসিয়া কহেন হরি তারে। চমৎকৃত হয়েছি তব তপস্যায়, মাগো ইষ্ট বর তুমি রাজারও তনয়। হরি তখন ওর কাছে এসে ভগীরথের কাছে বলল, তুমি বর চাও, তোমার তপস্যা আমি তুষ্ট হয়েছি। ভগীরথ বলে প্রভু করি নিবেদন, সগরের ছিল 60 হাজার নন্দন। কপিলের শাপে তারা হলো ভস্মময়, গঙ্গারে পাইলে তারা মুক্তিপদ হয়। মুক্তিপদ পায়, মুক্তি পাবে গঙ্গার স্পর্শে। কহিলেন সহস্র বদনে চক্রপাণি, গঙ্গার মহিমা বৎস আমি কিবা জানি। গঙ্গার ব্যাপারে আমি তো সবটা জানি না। ভগীরথ বলে গঙ্গা নাহি দিবে দান, তব পাদপদ্মে তবই ত্যাজিব পরাণ। যদি গঙ্গাকে না দেবে তাহলে তোমার চরণে আমি এখানে প্রাণ ত্যাগ করব। শুনিয়া তাহারে হরি কহেন আশ্বাস, ব্রহ্মলোকে আছে গঙ্গা চলো তার পাশ। ব্রহ্মলোকে আছিল সামান্য যত জল, মায়া করি হরিলেন হরিষে সকল। ব্রহ্মার সদনে প্রভু দিলেন দর্শন, সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন। পাদ্য দিতে যান ব্রহ্মা, জল নাহি ঘরে, জলহীন পাত্র মাত্র আছে তাহা পড়ে। যে জল ছিল সেগুলো শ্রীকৃষ্ণ বা বিষ্ণু ছল করে সব শুকিয়ে দিলেন। তখন কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে। গঙ্গা পাদ্য দিতে যান ব্রহ্মা, জল নাহি ঘরে, জলহীন পাত্র মাত্র আছে তথা পড়ে। কমণ্ডলু মধ্যে গঙ্গা পড়ে তার মনে, আস্তে আস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে। কমণ্ডলুর মধ্যে গঙ্গাকে মানে আবদ্ধ করা ছিল, সেটা মনে পড়লো যে কমণ্ডলুর মধ্যে তো গঙ্গার জল আছে, সেটা দিয়ে পাদদৈর্ঘ্য দেব। গঙ্গা জলে বিষ্ণুপদ করেন স্খালন, অঙ্ঘ্রিয়া বলিয়া নাম সেই সে কারণ। ভগীরথে বলেন চিন্তামণি, লয়ে যাও এই গঙ্গা পতিত পাবনী। ব্রহ্মহত্যা গোহত্যা প্রভৃতি পাপ করে, কুশাগ্রে পরশে যদি সব পাপ হরে।
ব্রহ্মহত্যা গোহত্যা যাই পাপ করবে গঙ্গার স্পর্শে সব পাপ মানে চলে দূর হবে। স্নানেতে কত পুণ্য বলিতে না পারি, বংশের উদ্ধার করো রয়ে গঙ্গা বাড়ি। শ্রীহরি বলেন গঙ্গা করহ প্রস্থান, অবিলম্বে মুক্ত করো সগর সন্তান। এত যদি কহিলেন প্রভু জগন্নাথ, কাঁদিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ। পৃথিবীতে কত শত আছে পাপী গণ। গঙ্গা তখন কাঁদতে হবে, পৃথিবীতে এত পাপী আছে তো আমি কী জন্য যাব, প্রভু আমাকে যেতে বলছেন মরতে। হ্যাঁ, পৃথিবীতে কত শত আছে পাপীগণ, আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ। হইয়া তাহারা মুক্ত যাবে স্বর্গবাসে, আমি মুক্ত হব প্রভু কাহার পরশে। তারা তো আমাকে স্পর্শ করে স্বর্গে যাবে, আমি সেই পাপ ধুতে ধুতে আমি কোন স্পর্শে আমি স্বর্গে যাব। শ্রীহরি বলেন যত বৈষ্ণব জগতে, তাহারা আসিয়া স্নান করিবে তোমাতে। বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি, বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি। গঙ্গাকে কহিয়া এই বাক্য জগৎপতি, শঙ্খ দিয়া কহিলেন ভগীরথ প্রতি। আগে আগে যাও তুমি শঙ্খ বাজাইয়া, পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া। একটা শঙ্খ দিয়ে বললেন এই শঙ্খ তুমি আগে আগে বাজিয়ে যাবে, আর গঙ্গা তোমার পিছনে পিছনে মরতে যাবেন। বিরিঞ্চি বলেন রাজা তুমি পুণ্যবান, তোমা হতে 3 লোক পাবে পরিত্রাণ। ভগীরথ আমার এ রথ তুমি লও, এই রথে চড়িয়া আগেতে তুমি যাও। রথে চড়ি যাই যদি শঙ্খ বাজাইয়া, চলিলেন গঙ্গা তার পাছু গড়াইয়া। স্বর্গবাসী আসি করে গঙ্গা জলে স্নান, দেয় ভগীরথের মাথায় দুর্বাধান। আদিকাণ্ড কীর্তিবাস করিল বাখান, স্বর্গে গঙ্গা মন্দাকিনী হলো আখ্যান। স্বর্গে গঙ্গা মন্দাকিনী হইল আখ্যান। গঙ্গা ভগীরথের তপস্যায় ইয়েতে মর্তে এলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবানের এই যে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।